জিম্মি জাহাজটিকে ফের সরিয়ে নিয়েছে জলদস্যুরা। সোমালিয়ার উপকূলে নেওয়া একদিনের মাথায় জিম্মি বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহকে কাছাকাছি আরেক এলাকায় সরিয়ে নিয়েছে দস্যুরা। শুক্রবার বেলা ৩টায় এ বিষয়ে নিশ্চিত করেছে মালিকপক্ষ। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের সময় বেলা ১টার দিকে প্রথমে সোমালিয়ার গেকাদ উপকূল থেকে দূরে জিমি জাহাজটি নোঙর করেছিল জলদস্যু। এরপর সন্ধ্যার দিকে উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে। আজ জাহাজটি আবারও নোঙর তুলে কাছাকাছি আরেক এলাকায় নিয়ে যাওয়া হয়। জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুর ইসলাম বলেছেন, সোমালিয়ার উপকূলে নেওয়া একদিনের মাথায় ২৩ নাবিক সহ জিমি বাংলাদেশি জাহাজটিকে কাছাকাছি আরেক এলাকায় সরিয়ে নিয়েছে জলদস্যুরা। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত হয়েছি জাহাজটি সোমালিয়ার উপকূলে অন্যত্র সরিয়ে নিয়েছে, তবে নাবিকেরা সুস্থ আছেন। তিনি বলেন, দস্যুরা এখনো যোগাযোগ করেননি, তবে আমরা বসে নেই, আলোচনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আন্তর্জাতিক মধ্যস্থকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫০,০০০ টন কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা ১:৩০টায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জিমি করার তৃতীয় দিনের মাথায় বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে আসে জলদস্যুরা। এদিকে সোমালিয়ার উপকূলে জিমি বাংলাদেশি জাহাজ ২৩ নাবিককে মুক্ত করতে জলদস্যুরা এখনো কোনো দাবি জানাননি।